রোজার মূল লক্ষ্য কি? রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা। রমজান শেষ হয়ে গেলে যদি আমরা আবার আগের মতো হয়ে যাই, তাহলে বুঝতে হবে আমরা শুধু ক্ষুধা পেয়েছি, তাকওয়া পাইনি। অনেক হাদিসে এসেছে, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পায়। তারা কারা? যারা মিথ্যা বলে, গীবত করে, হারাম দেখে, নামাজ পড়ে না। রমজান আমাদের বদলানোর জন্য এসেছে। রমজান হলো আমাদের জন্য সুযোগ। তাই আমাদের উচিত এই 30 দিনকে কাজে লাগানো। যদি এটাই আমাদের জীবনের শেষ রমজান হয়, আল্লাহ আমাদের সবাইকে রহমত, মাগফিরাত এবং নাজাতে অন্তর্ভুক্ত করুন। আমিন। তৃতীয় দশক, নাজাত ও লাইলাতুল কদরের রহস্য। শেষের 10 দিন, এই তৃতীয় দশকই হলো রমজানের প্রাণ। এটাই মুক্তির সময়। এই সময় আসে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস। এই সময় আসে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যে রাতে 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন। তাই এই শেষ রাতই হলো চূড়ান্ত সুযোগ। এই সময় আমাদের করণীয় হলো বেজর রাতগুলোতে বিশেষ ইবাদত করা, দীর্ঘতম সেজদা দেওয়া, কাঁদতে কাঁদতে দোয়া করা, ইতিকাফ সম্ভব হলে মোবাইল ও দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আল্লাহর দিকে মনোযোগ দেওয়া। এই সময় হাজার হাজার মানুষের নাম জাহান্নাম থেকে মুক্তির তালিকায় লেখা হয়। প্রশ্ন হলো, আমরা কি সেই তালিকায় থাকতে চাই? রমজান আসলে কি? রমজান শুধু একটি মাস নয়, এটা একটি ট্রেনিং সিস্টেম। প্রথম দশক হৃদয় নরম করে, দ্বিতীয় দশক ঘৃণা জড়ায়, তৃতীয় দশক মুক্তির সার্টিফিকেট দেয়। যদি আমরা এই 30 দিনকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের পুরো বছর বদলে যাবে। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের পরিবর্তন কি থাকবে?